ইসরায়েলি সেনাদের ভয়ে সমুদ্রে ফোন ফেলে দিয়ে এখন বন্দী অবস্থায় আছেন গাজায় ত্রাণ পৌঁছাতে চাওয়া মানবাধিকার কর্মীরা। লাইভ ভিডিওতে ধরা পড়া এক শ্বাসরুদ্ধকর সংঘর্ষে ফিলিস্তিনি আমেরিকান মানবাধিকার আইনজীবী হুয়াইদা আরাফ শনিবার রাতে ইসরায়েলি নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। ঠিক তার কয়েক মুহূর্ত আগে গাজাগামী ত্রাণবাহী জাহাজ হামদালায় উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা। রেডিও মাধ্যমে কথা বলে মানবাধিকার কর্মী আরাফ ইসরায়েলি নৌবাহিনীর উদ্দেশ্যে একটি বিদ্রোহী বার্তা পৌঁছে দেন যখন তাদের বাহিনী আন্তর্জাতিক জলসীমায় হামদালার কাছে এগিয়ে আসছিল। ইসরায়েলি নৌবাহিনী এটি একটি বেসামরিক জাহাজ, আরাফ রেডিও মাধ্যমে জানান। আরাফ বলেন, যে কোনো অবরোধ যা ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে অনাহারে রাখে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি শুধু তাই নয়, এটি একটি যুদ্ধাপরাধ। একটি বেআইনি অবরোধ কার্যকর করার জন্য ইসরায়েলের কোনো আইনগত কর্তৃত্ব নেই। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার রাত স্থানীয় সময় প্রায় 11:43 গাজা থেকে 40 নটিক্যাল মাইল দূরে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে 100 কিলোমিটার পশ্চিমে হামদালা জাহাজটিকে কবজা করে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক পরিচালিত এই জাহাজে 12টি দেশের 21 জন আন্তর্জাতিক কর্মী ও সাংবাদিক ছিলেন, যাদের সাথে ছিল শিশুখাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা। ত্রাণকর্মীদের সম্প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায় সশস্ত্র ইসরায়েলি সৈন্যরা জাহাজে উঠে পড়ছে। যখন ডেকে লাইফ জ্যাকেট পরে হাত তুলে দাঁড়িয়ে থাকা কর্মীরা ইতালীয় ফ্যাসিবাদ বিরোধী গান বেল্লা চাও গাইছিলেন। ইসরায়েলি বাহিনী জাহাজের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই ভিডিও ফিড কেটে দেয়া হয়। আটককৃতদের মধ্যে ছিলেন ফরাসি সংসদ সদস্য এমা ফুরো এবং গ্যাব্রিয়েল ক্যাথালা, যারা বামপন্থী ফ্রান্স আনবাউড পার্টির সদস্য। পাশাপাশি দুইজন আল জাজিরা সাংবাদিক এবং আমাজন লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়ান স্মল সহ বিশিষ্ট কর্মীরা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ফরাসি সংসদ সদস্য এমা ফুরো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ইসরায়েলি সেনাবাহিনী এখানে, আমরা আমাদের ফোনগুলো সমুদ্রে ফেলে দিচ্ছি, শীঘ্রই দেখা হবে, গণহত্যা বন্ধ করো। ফ্রান্স আনবাউডের নেতা লুক এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, নেতানিয়াহুর গুন্ডারা হামদালায় উঠে পড়েছে। তারা এমন এক আঞ্চলিক জলসীমায় 21 জন নিরস্ত্র মানুষকে আক্রমণ করেছে যেখানে তাদের কোনো অধিকার নেই। এটি একটি অপহরণ যার শিকার দুজন ফরাসি সংসদ সদস্য। 27 জুলাই 2025 পর্যন্ত ইসরায়েলি বাহিনী হামদালাকে আশদোদ বন্দরে নিয়ে গেছে, যেখানে কর্মীদের নির্বাসনের জন্য প্রক্রিয়া করা হচ্ছে। আইনি অধিকার সংস্থা আদালাহ নিশ্চিত করেছে যে তাদের আইনজীবীরা বন্দরে উপস্থিত আছেন এবং 21 সদস্যের আন্তর্জাতিক ক্রুদের কাছে পৌঁছানোর দাবি জানাচ্ছেন। আটক হওয়ার আগে হামদালার ক্রুরা আটক হওয়ার সাথে সাথেই অনশন শুরু করার অঙ্গীকার করেছিলেন। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে খাবার বা পানি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। আরাব বলেছিলেন, আমরা দখলদার গণহত্যাকারী শক্তির কাছ থেকে কোনো খাবার বা পানি গ্রহণে আগ্রহী নই, এবং অবশ্যই তারা প্রচারণার জন্য যেভাবে এটি ব্যবহার করে সেভাবে নয়, যখন একই সময়ে তারা ফিলিস্তিনি শিশুদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি এই বছর ইসরায়েল কর্তৃক আটক করা তৃতীয় ফ্রিডম ফ্লোটিলা জাহাজ। জুনে ইসরায়েলি বাহিনী মাদলিন নামের জাহাজ জব্দ করে, যাতে 12 জন কর্মীর মধ্যে জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। পরে তাদের সবাইকে নির্বাসিত করা হয়। এর আগে মে মাসে কোয়ালিশনের আরেকটি জাহাজ এমবি কনসায়েন্স মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে বলছে যে নৌবাহিনী জাহাজটিকে গাজা উপকূলের সামুদ্রিক অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করা থেকে বিরত রেখেছে এবং অবরোধ ভাঙার অনুমোদিত প্রচেষ্টা বিপজ্জনক, বেআইনি এবং চলমান মানবিক প্রচেষ্টার জন্য ক্ষতিকর। তবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই আটককে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ঘটনাটি ঘটেছে গাজায় মারাত্মক মানবিক সংকটের মধ্যে, যেখানে ত্রাণ সংস্থাগুলো 2025 সালের মার্চ থেকে ইসরায়েলের মানবিক সহায়তা সরবরাহে কঠোর নিষেধাজ্ঞার পর ব্যাপক অনাহারের বিষয়ে সতর্ক করেছে।